রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে মুর্শিদাবাদে ওমিক্রন আক্রান্ত 7 বছরের এক শিশু, এমনটাই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। আরো একবার জানাবো, হায়দ্রাবাদ থেকে কলকাতায় ফেরে ওই আক্রান্ত শিশু। রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ। প্রথমে মধ্যপ্রাচ্য থেকে হায়দ্রাবাদে ফেরে ওই শিশু, সে ওমিক্রন আক্রান্ত, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য। মৈত্রী, কি জানতে পারছো? দেখো, 7 বছরের এই শিশু তার বাবা মায়ের সঙ্গে আবুধাবি থেকে হায়দ্রাবাদে প্রথমে এসে নামে এবং যেহেতু আবুধাবি নন হাই রিস্ক কান্ট্রির মধ্যে রয়েছে, সেই জন্য সেখানে টেস্ট করানো হয়। সেখানে তার বাবা মা নেগেটিভ আসার পর, বাচ্চাটির রিপোর্ট পজিটিভ আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কারণ তারা এসেছে নন হাই রিস্ক কান্ট্রি থেকে। যদিও সেই শিশুটির নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়। এরপরেই শিশুটি তার বাবা মা তারা গতকাল সকালে কলকাতায় বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখান থেকে মুর্শিদাবাদে তাদের নিজেদের বাড়িতে চলে যান। আজকে সকালবেলা যখন হায়দ্রাবাদের কাছে জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট আসে, তখন দেখা যায় যে এই 7 বছরের শিশু সে ওমিক্রন পজিটিভ এবং তৎক্ষণাৎ তারা স্বাস্থ্য দপ্তরকে জানায়। আমরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের টিম তাদের বাড়িতে পাঠানো হয়েছে। তারা পরীক্ষা করে দেখছেন শিশুটি সিমটোমেটিক আছে এবং তার কোনো রকমের শারীরিক অসুস্থতা এই মুহূর্তে নেই। তবে তাকে বাড়িতে রাখার বদলে হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এবং তাকে মুর্শিদাবাদ মাতৃসদনে স্থানান্তর করার জন্য যাবতীয় প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। ইন্দিরা। মৈত্রী, ওই শিশুর পরিবারের অন্যান্য যারা তাদের সংস্পর্শে এসেছিলেন তাদের চিহ্নিত করা কি সম্ভব হয়েছে? আইসোলেশনে কি পাঠানো হয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু খুব বড় একটা কন্ট্যাক্ট ট্রেসিং ট্রেল দেখতে হবে। তার কারণ শিশুটি বিমানে করে কলকাতায় এসেছিল এবং সেখান থেকে কোন মোড অফ ট্রান্সপোর্টে করে মুর্শিদাবাদ ফিরেছে এবং সেখানে তারা গতকাল এসে পৌঁছেছে এবং আজ সকালে রিপোর্ট এসেছে। ফলে গত 24 ঘন্টায় তারা কার কার সাথে মিশেছেন, কারা যাদের কাছে এসেছে, তাদের প্রত্যেকের কন্ট্যাক্ট ট্রেসিং কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই যে বিমানে তারা ফিরেছিলেন, সেই বিমানের যারা সহযাত্রী ছিলেন, তাদের প্রত্যেকের নাম, ফোন নাম্বার, সেগুলো সবই সংগ্রহ করা হচ্ছে এবং তাদেরকে কন্ট্যাক্ট করা হবে এবং প্রত্যেককেই প্রয়োজনীয় তার জন্য কন্ট্যাক্ট ট্রেসিং করা এবং তারপর আইসোলেশনে পাঠানোর যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে সেই সব পদক্ষেপ শুরু করা হবে এবং ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর সেই কাজে যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছে। ইন্দিরা। মৈত্রী, জানতে চাইবো ওই শিশুকে কোথায় ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা শুরু হয়েছে কি, বা তার বাবা মা যারা তার সঙ্গে ছিলেন তাদেরকেও কোথায় রাখা হয়েছে সে বিষয়ে একটু জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে এই যে শিশুটি রয়েছে, সেই শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং এই শিশুটির বাবা মা তারা দুজনেই নেগেটিভ ছিলেন। তারা যখন হায়দ্রাবাদ বিমানবন্দরে আসেন তাদের দুজনের রিপোর্ট নেগেটিভ থাকে এবং শিশুটির সে পজিটিভ আসে, অর্থাৎ তার বাবা মা এখনো পর্যন্ত তারা নেগেটিভ আছেন কিনা, নাকি তারা সংস্পর্শে এসে তারাও পজিটিভ হয়ে গিয়েছেন, সেই সব কিছুই পরীক্ষা করে দেখা হবে এবং শিশুটিকে মুর্শিদাবাদ মাতৃসদনে পাঠানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তীকালে তার শারীরিক অবস্থা দেখে কলকাতার দিকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে স্বাস্থ্য দপ্তরের সূত্রে আমরা জানতে পারছি। এই শিশুটির ক্ষেত্রে যেটা স্বাস্থ্য দপ্তর যেটা জানাচ্ছে যে এই শিশুটির এখনো পর্যন্ত কোনো রকম উপসর্গ নেই। তার ওমিক্রন সে পজিটিভ হয়েছে এবং সে এসেছে কিন্তু নন হাই রিস্ক কান্ট্রি থেকে। ফলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নন হাই রিস্ক কান্ট্রি আবুধাবি, সেখান থেকে সে এসেছিল এবং সেখান থেকে আসার পর হায়দ্রাবাদ বিমানবন্দরে তার নমুনা পরীক্ষা করার পর সে পজিটিভ হয়। তার বাবা মা দুজনেই নেগেটিভ হয়েছিলেন এবং সেই কারণেই কিন্তু হায়দ্রাবাদ থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারপরে তারা বিমানে করে গতকাল সকালবেলা কলকাতায় এসে পৌঁছান এবং সেখান থেকে তারা নিজেদের বাড়ি মুর্শিদাবাদে চলে যান। এই মুহূর্তে তারা নিজেদের বাড়িতেই রয়েছেন, কিন্তু এই যে গোটা ট্রেলটা রয়েছে সেক্ষেত্রে কতজন মানুষের সংস্পর্শে তারা এসেছেন, কারণ বুঝতেই পারছো হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে তারা কলকাতায় এসেছেন বিমানে করে এবং সেখান থেকে তারা অন্য কোনো ট্রান্সপোর্ট মোডে, হয় ট্রেনে বা গাড়িতে করে তারা মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন। এই সব বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা প্রত্যেকে পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনির্বাণ দলুই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ডক্টর দলুই, রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে মুর্শিদাবাদে। আক্রান্ত 7 বছরের এক শিশু, কি সতর্কতা অবলম্বন করা উচিত, কি বলবেন আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে? হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার আমাদের বুঝতে হবে যে ওমিক্রন থেকে কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ মুক্ত থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই। যেরকম ভাবে এটি সংক্রামক এবং যে দ্রুত হারে সংক্রমণটা ছড়িয়ে পড়ে, তাতে পশ্চিমবঙ্গেও যে খুব দেরি করে আসতো না এটুকু আমরা নিশ্চিতই ছিলাম। কিন্তু এখন আমাদের বুঝতে হবে যে এই যে বাচ্চাটি যে পজিটিভ হলো এবং তার কিন্তু বিদেশে যা ভ্রমণের সেরকম কোনো ইতিহাস নেই। সুতরাং হায়দ্রাবাদ থেকে এসছে এবং তার আগে তার
কন্ট্যাক্টে আর কারা কারা এসেছিল বা সে পজিটিভ হওয়ার পরে কন্ট্যাক্টে কারা কারা এসছে সেটা কিন্তু খুব দ্রুত আমাদের খুঁজে বার করতে হবে। এই কারণে কিন্তু আমরা বারবারই বলেছি যে ওমিক্রন এমনই একটি সংক্রামক, মানে সংক্রমণের ক্ষমতা এতটাই বেশি যে কন্ট্যাক্ট ট্রেসিংটা কিন্তু খুব জোর দিয়ে করতে হবে, যাতে এই রোগটা খুব দ্রুত, মানে কোভিডের যে সিমটম যুক্ত বা উপসর্গযুক্ত সমস্যাগুলো যাতে দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে সেটাই কিন্তু আমাদের দেখার। এবং তাই জন্যই এই যে এয়ারপোর্ট গুলোতে যে ধরনের নির্দেশাবলী জারি করা হয়েছে বা ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের যেরকম নির্দেশাবলী জারি করা হয়েছে সেগুলোও চলবে। আর একই সাথে মানুষকে কিন্তু আমরা এটাই বলবো যে এখন কিন্তু এটা বিদেশ থেকে আস্তে আস্তে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। সুতরাং এখন আপনারা অবশ্যই মাস্ক পরে থাকবেন, কোভিড বিধির কোনো বিকল্প নেই, এবং অবশ্যই যারা এখনো ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নিয়ে নিন। এখন কিন্তু আর লেমি দেওয়ার কোনো সময় নেই। অনেক ধন্যবাদ ডক্টর দলুই আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দার। ডক্টর পোদ্দার, রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে মুর্শিদাবাদের। ওমিক্রন আক্রান্ত 7 বছরের শিশু, সে মধ্যপ্রাচ্য থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতা এবং তারপর মুর্শিদাবাদে আসে। আরও একটা বিষয় আপনাকে জানাতে চাইবো যে তার বাবা মা এখনো পর্যন্ত নেগেটিভ। এটা কিভাবে সম্ভব এবং এখন এই মুহূর্তে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? দেখুন, সতর্কতার ব্যাপারটা ডক্টর দলুই এক্ষুনি বলে দিলেন, সেগুলো বারবার নতুন করে সতর্কতা বলার কিছু নেই। খুব ভালোভাবেই ডক্টর দলুই এক্ষুনি বললেন। বাকি যেটা বলছেন যে বাচ্চাটা পজিটিভ কিন্তু বাবা মা নেগেটিভ, একটা কথা মানতে হবে যে আমরা যে টেস্টগুলো করি সেই টেস্ট কিন্তু 100% কিন্তু ডিটেক্ট করতে পারে না। ভাইরাল লোডের উপর অনেক কিছু নির্ভর করে, স্যাম্পলিং এর উপর অনেক কিছু নির্ভর করে। তো সেই ক্ষেত্রে বাচ্চাটা যদি পজিটিভ হয় তাহলে ধরে নেওয়া যাবে যে ওর সংস্পর্শে যারা আছে তারা কিন্তু অলরেডি এক্সপোজড, এবং তাদেরকে চোখে চোখে রাখলে তাদের ভেতরে কদিন বাদে যদি আমি 3-4 দিন বাদে আবার যদি আমি টেস্ট করি হয়তো তখন আবার পেতেও পারি। তো পাই বা না পাই তাতেও কিন্তু চিকিৎসার ফারাকটা কিন্তু কিছু হবে না। বাচ্চাটা কতটা সিমটমেটিক, কতটা ভুগছে সেই অনুপাতে বাচ্চাটাকে যেমন যা কভার করা সেটা করতে হবে, এবং ওর সংস্পর্শে যে পরিবার বা যারা আছে তাদেরকে মোটামুটি কোয়ারেন্টাইন করতে হবে, এটা নিয়ম। এবার প্রশ্ন আসে, একটা তো আমরা ডিটেক্ট করলাম, কিন্তু সত্যি কি এটা একটাতেই আমাদের রাজ্যে থেমে আছে? আমার তো তা মনে হয় না। কিন্তু পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখন আমরা একটা বা দুটো ডিটেক্ট করছি ততক্ষণে অলরেডি সেটা কিন্তু সমাজের অন্যান্য জায়গাতে একটু একটু করেও কিন্তু পার্কোলেট করে যায়। তো এই ক্ষেত্রেও ওমিক্রন আমরা সত্যি কথা বলতে আমরা কতটা আটকাতে পারবো বলা খুব শক্ত, কিন্তু নিজের প্রোটেকশন নিজের কাছে। ডক্টর দলুই যে কথাগুলো বললেন যে কোভিড বিধির কোনো বিকল্প নেই, ভ্যাকসিনের কোনো বিকল্প নেই, যে আক্রান্ত সে 7 বছরের একটা শিশু, তার কাছে সেই দিক থেকে এটা কতটা উদ্বেগের? উদ্বেগের বটেই, কারণ বাচ্চাদের ভ্যাকসিন আমরা এখনো শুরু করতে পারিনি, বিভিন্ন রেড টেপিজমে এখনো আটকে আছে। তো সেই ভ্যাকসিন আমি দিতে পারিনি, তো বাচ্চার হয়েছে, এবার বাচ্চার থেকে অন্যদেরকে ছড়ানোর চান্সটাও অনেকটা বেশি, সেটাও থাকবে। এবং যেহেতু বাচ্চারা ভ্যাকসিনেটেড নয় তাদের সংক্রমণের চান্সটাও বেশি হবে, ওর থেকে অন্য বাচ্চাদের বা অন্যান্য লোকেদের হওয়ার সম্ভাবনা তো থাকবেই। কিন্তু সিমটমস ওভারঅল কিন্তু এখনো ওমিক্রন কিন্তু মাইল্ডার ডিজিজ, তাই আতঙ্কিত হওয়া নয়, সাবধানে থাকা, সেটাই আমি বলবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। বাংলায় প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মুর্শিদাবাদের শিশুর শরীরে করোনার নয়া স্ট্রেন। আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় ফেরে ওই শিশু, কোনো উপসর্গ নেই তার এখনো পর্যন্ত, যেটা জানতে পারা যাচ্ছে তার বাবা মা নেগেটিভ। কার কার সংস্পর্শে এসেছিল খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য দফতর। ওমিক্রন আক্রান্ত মুর্শিদাবাদের 7 বছরের শিশু আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় ফিরে এসে এখনো পর্যন্ত কোনো উপসর্গ নেই, তবে রিপোর্ট পজিটিভ এসেছে। ওমিক্রন আক্রান্ত বলে জানতে পারা গিয়েছে ওই শিশু, তার বাবা মা এখনো পর্যন্ত নেগেটিভ। যদিও চিকিৎসা শুরু হয়ে গিয়েছে, তার বাবা মাকে আইসোলেশনে পাঠানো হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে। বাংলায় প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে মুর্শিদাবাদের শিশুর শরীরে করোনার নয়া স্ট্রেন। আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় ফেরে ওই শিশু এবং সঙ্গে তার বাবা মাও ছিল। শিশুটির কোনো উপসর্গ এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা শুরু হয়েছে। তার বাবা মা এখনো নেগেটিভ, এমনটাই প্রাথমিকভাবে যে খবর আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী আমাদেরকে জানাচ্ছিল। তবে ওই শিশু কার কার সংস্পর্শে এসেছিল বা ওই পরিবার কার কার সংস্পর্শে এসেছিল খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। মুর্শিদাবাদের এক 7 বছরের শিশু ওমিক্রনে আক্রান্ত। আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় ফেরে ওই শিশু। ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর বণিক,
রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে 7 বছরের এক শিশু মুর্শিদাবাদের বাসিন্দা। কতটা উদ্বেগের এই পরিস্থিতি, কি বলবেন? আমি কখনোই অমিক্রনকে উদ্বেগের বিষয় বলে মনে করি না। আমি মনে করি করোনার নানা রকম ভ্যারিয়েন্ট অফ কনসার্নের মধ্যে অমিক্রন একটি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, যার ট্রান্সমিসিবিলিটি কিছু বেশি হলেও তার মারণ ক্ষমতা বা কেস ফেটালিটি করার ক্ষমতা অত্যন্ত কম বলে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকাশিত তথ্যে জানা যাচ্ছে। আমি ধন্যবাদ দেব সেই সমস্ত স্বাস্থ্যকর্মীকে যারা সন্দেহ করে এই মানুষটির করোনার টেস্ট করিয়েছিলেন এবং জেনোমিক সিকোয়েন্সের জন্য স্যাম্পল পাঠিয়েছিলেন। এতে আমাদের মনে হয় আমাদের যে সার্ভাইলেন্স সিস্টেম সেটা ভালো সুষ্ঠুভাবে চলছে। আমাদের এই নজরদারি কাজটা চালিয়ে যেতে হবে, শুধুমাত্র ওমাইক্রনকে মাথায় রেখে নয়, সামগ্রিকভাবে করোনা সংক্রমণকে মাথায় রেখে আমাদের সচেতনভাবে এই সার্ভাইলেন্স বা নজরদারি কাজ চালিয়ে যেতে হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই জাতীয় মানুষদের চিকিৎসা করার কাজের জন্য, সেগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলে যাতে সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল থাকেন, সেটাও সুনিশ্চিত করে আমার দৃঢ় বিশ্বাস যে ওমাইক্রনের এই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন আমাদের কাছে নতুন কোনো বিপদের সৃষ্টি করবে না। আমরা নিশ্চিতভাবে সফলভাবে তাকে মোকাবেলা করতে পারব। অনেক ধন্যবাদ ডক্টর মনিক আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য।